ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখুর মূল্যে আর সেই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছাই গেলেন? আপনি কিটা শেষ করে গেলেন? কাম তো রইয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হুতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন? কথা বলেন না এমন? তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আর পড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আর এখন আমি বাথরুমে এটা লাগাই তারতেছি না, আমি কিতা করতাম, বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি পুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া, তো সাইরে এরপরে বাইরে গেলাম, ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কুলাই তারতেন না, ঘুষাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই, আরেকবার ফিরে আসি। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া, তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার, মালিকের কথা কেন রক্ষা করলা না? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারত না। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা ছটকনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে, আমায় অপেক্ষা করছি আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, হয় যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব, ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষায় আছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, নবীজি বলেন আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়
আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়। আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা আসরাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি, আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই, অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল, আজ না রাত গভীরে সে আমার কাছে ফিরে আসছে, আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামীর পৃথিবী, প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোন দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই, সবাই এই ওডে নামে লড়ে চলে, সবাই সবাই, কোন দেশ শান্তিতে নাই, শুধু ধাক্কা ধাক্কি, এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর, সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে, যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে, কঠিন হবে। আগামী বলতে আমি কালকে বলি না, যে কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি, এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি প্রত্যেক নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি, অনুসরণ করি, এই জন্য। অতএব আমাদের জীবনের পরিচয় একটাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের আচরণ, উচ্চারণ, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের রাত দিন, সকাল দুপুর, আমাদের আয় উপার্জন, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চেহারা সুরত, চাল চলন, সবকিছু হবে রাসূলুল্লাহর অনুসরণ। আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আমগো কথা, আমরা এটাই বলি, এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নেই, আমরা এটাই বলে যাব, এটাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু আমার রাসূলের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আর এটাই আমাদের উপরে দায়িত্ব। অতএব প্রত্যেকে, যুবক ভাইয়া, মুরব্বী বাবা, শক্ত কথা বলছি, উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না, কারণ আমি তো আর এমন না যে এনে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন, কথা কইবারই তো আমি টাইম পাইছি না। ওই ভাই বারবারই কইতেছে যে হুজুর আসতেছেন, মনে হয় হুজুর কইতেছে, আমি খাইছে যাও হুজুর, আসলে আমার ডাকতে আছে তাড়াতাড়ি। এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি, যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি, সবাই মিলে আমাদের দায়িত্ব এটা। আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সবকিছুতে এই পর্যন্ত 1450 বছরের ভিতরে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই। সর্ববিবেচনায় তিনিই সুন্দর। নবী আমার হাসলেও সুন্দর, নবী আমার কাঁদলেও সুন্দর, নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, সর্বাবস্থায় তিনি সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজহ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ভাবে দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর একটা বিষয় আছে, কিন্তু অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর আপনি দেখবেন হের হয়তো পায়ের আঙুল একটু একটু তেরা বেড়া, এমনি খুব খুব স্মার্ট মনে হয়েছে, কিন্তু হয়তো নাকটা একটু বোচা, মানে একটা না একটা কি অঙ্গের কি আছে একটু না একটু কম বেশি আছে। তো সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ, এবার কই যাইবেন নাকি ওইটার ভিতরে ঢোকেন, ওই ভবনের ভিতরে কিছু এদিকে আসেন। মাশাআল্লাহ, একটু একটু চাপায় বসে, এদিক দিয়ে তোমরা একটু পিছায় যাও। নওজোয়ান তোমরা পিছায় যাও না, তোমরা জায়গা দাও। কথা বলেন না, কথা বলেন না, এমনি কাজ করুক, কয়েকজন ছেলে কাজ করলেই হইল। ভাইয়া অসুবিধা, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প একটু 2টা মিনিট, বেশিক্ষণ লাগবে না। তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর, সারা দেহ একসাথে। এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল, লাল ডোরা কাটা, ডোরা কাটা বোঝেন তো, মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা এরকম আছে, মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি। তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না, এমন সুন্দর আর কেউ, যিনি এত সুন্দর ছিলেন।